হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর বাড়ি এখানে তো একদম এক কথায় রাজকীয় জীবন। সেটা শুধুমাত্র এই বাপের বাড়িতেই সম্ভব। তো যাই হোক, ব্রাশ করে একটু চা বিস্কিট মুড়ি খেয়ে নিলাম। আর তারপর গাড়িতে জুতো এসছে, তো চলে এসেছিলাম আমার জন্য একটা হয়চটি দেখতে। তো যাই হোক, জুতোটা নিয়ে আবার ফিরে আসলাম। আর এসেই দেখো, এদিকে আমি আবার মানে মা, আমি আর আমার সোনু তিনজন মিলে বসে পড়েছি ভাইয়ের ওই যে ব্যাগের কিছুটা কাজ করার জন্য। মানে যেগুলো ছোট কাজ থাকে মা করে, তো সেগুলোই এখন মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি। আর এই ভিডিওটা ছিল আমি এখানে আসার একদিন পরের ভিডিও ছিল। কারণ আমি তো তোমরা জানো, একদিন মানে ফার্স্ট যেদিন এসেছিলাম সেই দিনকার ভিডিওটা দিয়েছিলাম। আর তারপর থেকে তোমাদেরকে কোনো ভিডিও আমি সেই থেকে বড় ভিডিও দিতে পারিনি। আসলে আমার শরীর অসুস্থ ছিল। তো যাই হোক, তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো যে আমার শরীর অসুস্থ ছিল, আমার কি হয়েছে, আমি এখন কেমন আছি। তো চলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেগুলো একটু জানাই। আসলে তেমন কিছুই না, হঠাৎ করে আমার লুজ মোশন হয় এবং সেটা আসলে একটু বেশি বাড়াবাড়ি, মানে ডায়রিয়ার মতো অবস্থায় চলে যায়। এবং তারপর সেটা কোনো কারণ ছাড়াই হয়তো ফুড পয়জনিং হয়ে যেতে মানে গেছিলো, এরকমটাই হয়তো হয়েছিল। কারণ সেই দিন আমি খাওয়া দাওয়া কোনো রিচ করিনি, মানে হঠাৎ বাড়িতে বেরোবো তখন আমার এরকম হয়। তো যাই হোক, তারপর থেকে মানে বেশ আমার মানে কি বলবো, আমি 25 থেকে 30 বারের মতো বাইরে যাই 2-3 ঘন্টার মধ্যে। তো তারপর যাই হোক, আমার অবস্থা একটু খারাপ হয়ে যায়। তো তো সেই জন্যই আমার আসলে স্লাইন দিতে হয়। তো সারা রাত্রে স্লাইন চলার পর তারপর থেকে শরীরটা সাধারণত একটু অসুস্থই ছিল। আর তারপর মানে তো চলো, এটা তো ছিল আমার শরীর খারাপের কথা তোমাদেরকে জানালাম। আর যেদিন আমি এসেছিলাম তার 2 দিন পরের এই ভিডিওটা ছিল। মানে একদিনের ভিডিও নয়, এটা 2-3 দিনের ভিডিও মিলিয়ে একটা দিনে আমি আপলোড দিয়েছি। তো তারপর দিন মানে আমি সোনুকে নিয়ে সকালে বেরিয়েছিলাম, আমরা 3 জনই বেরিয়েছিলাম চুল কাটাতে। আসলে সোনুর চুলগুলো খুব বেশি বড় হয়ে গেছে, তো সেই জন্যই যাচ্ছিলাম চুল কাটাতে। আমাদের এখানে একদম পাশেই চুল কাটাতে গেছিলাম, কারণ বাড়ি থেকে না চুল কাটাতে যেতে বেশ অনেকটা সময় লাগে। তো সেই জন্য ভাবলাম যে এখানে তো কাছাকাছি, আর আমি এখানে যখন আসি তখন এখান থেকেই চুলটা কাটিয়ে নিই। তো যেতে যেতে দেখো একটা মন্দির পড়লো, তো তোমাদেরকে সেটাও শেয়ার করলাম। এটা একটা মনসা মন্দির। আর এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে বহুত মন্দির আছে। এটা হচ্ছে হরি মন্দির এখানে, তারপর কালী মন্দির, শীতলা মন্দির, শনি ঠাকুরের মন্দির, বাবা মহাদেবের মন্দির। তো এরকম বেশ কয়েকটা মন্দির একসঙ্গে এখানে আছে। তো আগেও তোমরা দেখেছো, এখানে হরি পুজোর ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো যাই হোক, চুল কাটতে গিয়ে অনেকটা বেশি ভিড় ছিল, যার কারণে আমি ফিরে আসলাম। কারণ ও আমাকে মানে যে ছিল আমার সঙ্গেই পড়তো, আমার ক্লাসমেট, তো আমাকে বললো পরে ফোন করে দিচ্ছে, যখন খালি থাকবে তখন নিয়ে যেতে। তো সেই জন্য ফিরে আসলাম। আর তারপরে এসে আমি একটু ভাত বসিয়েছি, মা আমাকে বলেছিল ভাত বসাতে। তো সেটাই আসলে আলু আর ফ্যানে ভাতে বানানো হলো সকালের জন্য। তো যাই হোক, তো এবার বলি আমার সোনুর কী হয়েছিল। সোনুর আসলে জ্বর হয়েছিল, মানে আমি বাড়ি মানে আমার শরীরটা একটু সুস্থ হওয়ার ঠিক 2 দিন পর সোনুর জ্বর হয়। এবার সোনুর যখন জ্বর হয়, জ্বরটা বেশ কিছুদিন, মোটামুটি 7 দিনের মতো জ্বর থাকে। আর 7 দিন ধরে জ্বর কোনোভাবেই কিন্তু নামছিল না। আর তারপর মোটামুটি জ্বরটা যখন নামলো তখন কিন্তু সোনুর কাশি স্টার্ট হলো। তো কাশিটাও সেমভাবে মোটামুটি 3 দিন এত বেশি কাশি হয়েছে। এত বেশি হয়েছে যে কাশির জন্য মানে এরকম হয়েছে 10 মিনিটের মধ্যে, 10 থেকে 15 মিনিটের মধ্যে 20 থেকে 25 বার ও বমি করে ফেলছে, পটি করে ফেলছে। তো ওর এরকম একটা অবস্থা হয়ে যায়। যাই হোক, সব কিছু মিলিয়ে ও এখন ভালো আছে, সুস্থ আছে। তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে সোনু বেশ এখন আগে থেকে সুস্থ আছে।
তো তারপর দেখো এটা ছিল সেই দিন রাত্রের ভিডিও। তো রাত্রে দেখো তালফুরুলের জন্য মোটামুটি সব জোগাড় করে নেওয়া হয়েছে। তো ওই তালফুরুলি তাল ছেনে নেওয়া হয়েছে, তারপরে আর কিছু মানে দেখানো হয়নি, তাই এর মধ্যে নারকেল অ্যাড করা ছিল। তো দেখো মা রাত্রে তালফুরুলি বানাচ্ছে। তো এখন আমি কারখানা সবার জন্য তুলছি, কারণ আমার ভাইয়ের একটা ছোট্ট কারখানা আছে, তোমরা দেখেছো। তো তার জন্যই সবাইকে মোটামুটি আমি বাটিতে তুলে দিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর একদম যারা নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুরা তো আছোই, আর তোমাদের সঙ্গে মানে কি বলবো, তোমাদের আমি মানে সবার ভিডিওগুলো কিন্তু ওয়াচ করি। যাই হোক মধ্যিখানে বেশ কিছুদিন ঠিকঠাকভাবে ওয়াচ করতে পারছিলাম না, পরে সবার ভিডিও ওয়াচ করেছি। তো প্লিজ এরকমটা কেউ ভেবো না যে আমার ভিডিওগুলো দেখছে না, কমেন্ট করছে না। তো প্লিজ তোমরাও পাশে থেকো।